হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে গিয়ে লক্ষ্মী পূজা। তো সেই উপলক্ষে বাড়িতে পূজা ছিল, তাই মাম্মাম পুজোর জন্য সব কিছু রেডি অলমোস্ট করে নিয়েছে। সেটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ওনার ফটোও দিলাম। তো আজকে একটু সবাইকে দেখানো হচ্ছে, মানে উনি এমনি তো কাজের ফাঁকে তোমাদের ভিডিও দেয়, তোমরা জানো কতটা বিজি শিডিউল থাকে ওনার, তবু উনি ভিডিও দেওয়ার চেষ্টা করে। তো আজকে ওনার একটু ইচ্ছা হয়েছে যে ঠাকুরের জন্য প্রসাদ বানাচ্ছে, তো ভাবলো তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করাই যেতে পারে, তাই জন্য। আর আজকে আমি ভয়েস দিচ্ছি বিকজ উনি একটু কাজের এতে বিজি আছে, কারণ এটা আজকে পুজোটা হওয়ার পরই জাস্ট আমি সব ভিডিওগুলো শ্যুট করে এডিট করতে বসে পড়েছি, যাতে তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়া যায়। নাহলে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেলে ভিডিও দেখে আর কী মজা পাবে তোমরা। তো দেখতে পাচ্ছ, প্রথমেই উনি আজকে রেসিপিগুলো আমি তোমাদের বলে দিই। মেনুতে আছে বাসন্তী পোলাও, আলুর দম, আর সাথে আছে মটর পনির, আর পায়েসও আছে, যেটা সাইডে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো বাসন্তী পোলাওটা হয়ে গেছে অলমোস্ট, মানে হয়ে গেছে। এবারে আলুর দমের জন্য আলু ভেজে নিচ্ছে উনি। তোমরা কে কে তোমাদের বাড়িতে পুজো করো বলবে। সো আর আমরা কদিন আগেই এখান দিয়ে মানে মুম্বাই থেকে কলকাতায় শিফট হয়ে গেছিলাম, তাই জন্যে আমাদের বাসনপত্র সব ওখানেই রয়ে গেছে। আসার সময় মানে অতটা ক্যারি করে তো আর আনা যায় না, বারবার তোমরা বুঝতেই পারছো, সব কিছু নিয়ে যাওয়া আবার নিয়ে আসা অনেকটা হ্যাকটিক হয়ে যায়, তাই জন্য আর কিছু আনা হয়নি। এবারে নতুন নতুন এসে ফিরে আবার মানে স্টার্টিংয়ে যেরকম কিনতে হয় সেরকম কেনাকিনি হচ্ছে, আর মানে অলমোস্ট কেনাই হয়ে গেছে। নাহলে আমরা ঠাকুরকে কাঁসার বাসন ছাড়া এমনিতে খাবার দাবার দিই না ঠাকুরকে যখন ভোগ দিই, বাট এখন একটু আছে সমস্যা, তাই জন্যে আমরা স্টিলের ব্যবহার করছি বাটি। কোনো এমনি অসুবিধা তো নেই, জানোই, বুঝতেই তো পারছো, সবে সবে স্টার্টিং, কদিন আগেই আসা হলো, সব সেট আপ হচ্ছে, ধীরে ধীরে হয়ে যাবে। তো এই কথা বলতে বলতে আলুর দমও হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন মশলা কষানো হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগছে আর কে কে কোথায় থেকে দেখছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করো। তোমরা ভিডিও দেখে নাও, তারপর কমেন্ট করো না। সো দেখতেই পাচ্ছ, আলুর দমের সাথে সাথে এখানে পনিরও হয়ে গেছে। এবার মাম্মাম আটা মাখিয়ে ফেলেছে, তোমাদের দেখান। আটা না, অ্যাকচুয়ালি এটা সরি ময়দা, আমার মিস্টেক, এটা ময়দা, এটা লুচি হবে। আর সেদিকে দেখতে দেখতে পায়েসও হয়ে গেছে, পনিরও ডান। এবার লুচি ভাজবে, দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি। কার কার লুচি খেতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করো। আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলবে না। আর যদি চ্যানেলে তোমরা নতুন থাকো, প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, থ্যাংক ইউ। তো এবারে দেখতেই পাচ্ছ লুচি ভাজা হচ্ছে, তারই সাথে সাথে মাম্মাম আলপনা দিতে মানে পারে, অতটাও ভালো আমরা এখনও শিখিনি। গ্রামের বাড়িতে তো তোমরা জানো সবাই দেয়, তো যতটা পারে আমরা চেষ্টা করি ওগুলো করার। তাই জন্যে মাম্মাম যখন লুচি ভাজছিল, আমি সেই টাইমটা একটু আলপনা দিচ্ছিলাম। আর এটা স্ট্যান্ডে ভিডিওটা এবারে শ্যুট করা হয়েছে একটু, বিকজ কেউ ছিল না বাড়িতে, আমরা দুজনেই ছিলাম। আর বাবিন একটু বাইরে গেছিলো বাজার টাজার করা, তিনজনই মানুষ তোমরা জানো, তাই জন্য একটু হেকটিক পড়ে যায় সব কিছু করার জন্য, দেখতে পাচ্ছ। আর এই লুচিটা একটু ফুললো না কেন জানি না। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে লুচি ভাজা হচ্ছে। আর তো লক্ষ্মী পুজোর সাথে সাথে তোমরা আর বাড়িতে কি কি পুজো করো আমাদের বলবে দেখতে পেলে। দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা আসছে, এসে এসে দুর্গাপুজো চলেও গেল, আর কেউ কিছু জানতেই পারলাম না কীভাবে যে দিনগুলো আসে আর চলে যায়। আজকেও যেমন কালকে আমরা লক্ষ্মী পুজো আসছে করছিলাম, আর পুজো এসে চলেও গেল। তো ওদিকে লুচি ভাজা কমপ্লিট, আর এদিকে পুজোর সব যোগাযন্ত্র স্টার্ট। তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট আগে দিয়ে সব কিছু ডান ছিল, মানে ঠাকুরের দিকটা উনি দেখে রেখেছিলো। এবারে একটু ঘর টটগুলো ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ যা নানান রকমের প্রসাদ টসাদ লাগে, যা ফল 5 রকমের, তারপর খই মিষ্টি, আর যেই ভোগগুলো উনি বানালো চানা মটর এগুলো দিতে হয়, আরও কী সব রিচুয়ালস থাকে আমি তো জানি না অতটা। তো এবারে পুজো করা হচ্ছে, আরতিও স্টার্ট হয়ে গেছে। আমি মেন এগুলো দিইনি, মানে ভয়েসগুলো, এটা আমি পরে ভয়েসটা দিয়ে নিচ্ছি, কারণ মেন টাইমে অনেক চেঁচামেচি হয়, তো তো ওটা তোমরা যদি একটু ডিস্টার্ব ফিল করো তাই জন্যে। তো দেখতে দেখতে মাম্মা যখন দেখো আরতি হয়ে গেছে, এবার বাবিন আরতি করলো। আমি অ্যাকচুয়ালি করিনি, বিকজ আমি তখন একটু ঘেমে টেমে ছিলাম, চান টান করিনি, তো আর গরমের সময় প্রচুর ইরিটেশন হয়, তাই করিনি।
তো দেখতে পেলে আমি আমার লক্ষ্মী ঠাকুরের পুজো দেখালাম, সাথে সাথে আমার ছোট্ট গোপলুকেও দেখিয়ে দিলাম। গোপলুকেও মিষ্টি দেওয়া হয়েছে, পায়েস দেওয়া হয়েছে। আর আমার গোপাল ঠাকুরকে কেমন লাগে তোমাদের নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে। আজকের জন্য এইটুকুই, বাই।